হ্যাঁ, ধন্যবাদ। আপনারা জানেন যে আপনার বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল, সে আন্দোলনের পর থেকে কয়েকদিন একটু আমাদের দেশে যে অস্থিরতা বিরাজ করছিল, সেই জায়গা থেকে আমরা অনেকটাই এখন স্বস্তির জায়গায় চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বিভিন্ন অফিসে, অর্থাৎ এখানে আমরা যে মহিলা অফিস, যুব মহিলা অফিস, সেখানে এসেছি। এখানে দেখতে পাচ্ছি যে কাজকাম হচ্ছে, সব ধরনের কাজ হচ্ছে এবং প্রশিক্ষণ দিচ্ছেন তারা। আর এখানে আমরা যে এখানে এসেছি সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কাজকামের পাশাপাশি তারা প্রশিক্ষণও গ্রহণ করছেন। আর ওপাশে আমরা দেখলাম যে বেশ কিছু ঘর আছে যেখানে আপনার কাজ করছে তারা, মানে নিয়মিতভাবে অফিস করছে। আজকে কিন্তু সপ্তাহের প্রথম দিন, রোববার। স্বাভাবিক কারণে আমরা মানে মনে করেছিলাম যে হয়তো উপস্থিতি কম থাকবে, কিন্তু না, তা নয়, উপস্থিতি ঠিক আছে। আমরা কথা বলবো আপনার হলো উপপরিচালকের সাথে। উনি আমাদেরকে জানাবেন যে আসলে বর্তমান তাদের এই পরিষদের এই এখানকার অবস্থাটা একটু জানাবেন আর কি। আসসালামু আলাইকুম। আসলে এটা মহিলা বিষয়ক অধিদপ্তরের একটা প্রশিক্ষণ সেন্টার আছে আমাদের 5টা ট্রেডে, এবং যখন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন নতুন সরকার হলো, তারপর থেকে আসলে সবাই আমরা নিরাপত্তার সাথে ফুল সেট আপ নিয়েই আমরা অফিস করতেছি। শুধু আজ না, বিগত কয়েকদিন থেকেই, মানে সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা আমাদের ইয়েগুলো প্রশিক্ষণ কেন্দ্র জমজমাটভাবেই চলছে। আমার এছাড়াও অন্যান্য যে আমাদের অফিসের স্টাফ আছে, তারাও নিয়মিত এবং সঠিকভাবে সঠিক সময়ে অফিসে আসছে, সমস্যা নাই। আপনারা শুনছিলেন যে ওনারা যেটা বলছেন, সঠিক সময় সবাই আসছেন এবং কাজ চলছে, স্বাভাবিক গতিতে কাজ চলছে। এটা একটা বড় ব্যাপার যে প্রত্যেকটা অফিসে আমরা দেখতে পাচ্ছি যে কাজ স্বাভাবিক অবস্থায় চলছে। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।